وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন, এই ভবনে তশরিফ আনলেন, রাহমাতাল লিল
العالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দোনরে মক্কাবাসীরা ওরে দোন তোদের এই জীবন তোদের মাঝে তাশরীফ আনলেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা জবান খুলে মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাওলা ইলাহা লা ইলাহা লা হাওলা ইলাহা লা ইলাহা বলো আমরার মনের বেদনা অগো বোঝাইলে কেউ বোঝে না বলো শোনাইলে কেউ না হায় হায় শোনাইলে কেউ অগো শোনেন শাহে মদিনা লা ইলাহা লা হাওলা ইলাহা লা হাওলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আপনি আমাকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুম্মা মুবারকে আপনি আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, সেই জন্য আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছি। পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে দ্বিতীয় জুম্মা মুবারকে আসার বসার যে সুযোগ, যে অনুগ্রহ, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দান করে দিলেন, ওই রব্বে কারীমের দরবারে আবার শুকরিয়া দান আদায় করি। সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, যিনি গায়বে খবর দেনেওয়ালা, যিনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যিনি না হইলে কুল কায়নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না, ওই নবীজির কদম মোবারকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম মহান রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলেই জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, নবীজির শুভ আগমনের মাস। নবীজি যেই মাসে আগমন করেছেন, শুভ আগমন করেছেন মা আমেনার ঘরে, মা আমেনার হুজরায় মক্কা নগরীতে কুরাইশ বংশে আপনি আমার নবী পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আপনি আমার নবী আগমন করলেন। 12 তারিখ
আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে সোমবারের দিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধু হাবিবকে পাঠিয়ে দিলেন। তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল, কিছু কিছু লোকেরা আমার বন্ধু নবী হাবিবকে, আপনি আমার নবীকে মানে, কিছু লোকেরা আমার নবীকে মুহাম্মদ হিসাবে মানে না। কারণ যুগের শুরু থেকেই নবীকে মানা আর না মানার দুইটি দল ছিল। আমরাও দেখতে পাই যখন মাহে রবিউল আউয়াল মাস আমাদের সামনে শুভ আগমন করে, শুভ আগমন করার সাথে সাথেই আমরা যারা আশেকে রাসূল আছি, জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হই। কেন পাগল হই? নবীর আশেকের জন্য পাগল হই, নবীকে মহব্বত করি, ভালোবাসি, বিদায় আমরা পাগল হই। যারা নবীকে মানতে চায় না, নবীর শুভ আগমনকে মানতে চায় না, যারা নবীকে ছোট চোখে দেখতে চায়, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি। তারা রবিউল আউয়াল মাস আসলেই জশ্ন জুলুস বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত, এই বলে বলে ফতোয়া দেয় এবং সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে। আমাদের সমাজের যারা মুরব্বী বাবারা আছেন, হঠাৎ করে যখন এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলা দেখতে পান, মনটা নরম হয়ে যায়। এত সুন্দরওয়ালা চেহারা হুজুর, এত সুন্দরওয়ালা চেহারা হুজুরের, পাগড়ি বড় সুন্দর, লেবাস বড় সুন্দর, কথার বাচন ভঙ্গি বড় সুন্দর, শুনে শুনে মনটা নরম হয়ে যায়। আমরাও তখন মনে মনে ভেবে নেই ঈদে মিলাদুন নবী মনে হয় কোরআনে নাই, ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, তারা বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে। ঈদে মিলাদুন নবী হাদিস শরীফে নাই, তারা বলে বলে প্রচার করে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে প্রমাণ করতে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঈদে মিলাদুন নবী সম্পর্কে দলিল দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। শুরু থেকে 10 নম্বর যে সূরার নাম হচ্ছে সূরাতে ইউনূস। ওই সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিয়েছেন। ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে খুশি। আপনি আমি ঈদ আসলে খুশি হই না বেজার হই? খুশি হই, কারণ ঈদ আমাদের সামনে আসছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হচ্ছে খুশি, খুশি উদযাপন করা এবং আনন্দ উপভোগ করা, এইটাই হচ্ছে ঈদ। আর মিলাদ হচ্ছে জন্ম, মিলাদ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন, তাশরীফ এনেছেন, ওই দিনটাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আমরা মানি। ঈদ হচ্ছে আনন্দ আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবীজির শুভ আগমন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ বন্ধু হাবিবকে পাঠাইছেন, আমরা আনন্দ করি, উল্লাস করি, সোশ্যাল মিডিয়াতে কারা কোরআনে পায় না, হাদিসে পায় না, বলে বলে বারবার বেড়ায়। আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফে কি তোমার বন্ধুর কথা বলো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর শুভ আগমনের কথা আমি বলে দিয়েছি। আল্লাহ কোথায় বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা সূরা ইউনূসে 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার বন্ধু হাবিবের শান ও মান সম্পর্কে আমি বর্ণনা করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহ, বন্ধু হাবিব কুল আপনি বলুন, হুজুর আপনি বলুন, আমার পক্ষ থেকে আপনি নবী, আপনি হাবিব, আপনি আমার বন্ধু, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন আমার পক্ষ থেকে
আপনি যেই কথাটা বলবেন সেটা আপনার কথা নয়, সেটা আমি আল্লাহ তাআলার কথা, সেটা হচ্ছে কোরআনের কথা, আমি আল্লাহ তাআলার বাণী। বন্ধু হাবিব, আপনি জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহ, আমার পক্ষ থেকে যে অনুগ্রহগুলা পেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছি, অনুগ্রহ দিয়েছি, এই অনুগ্রহ পাওয়ার পর যেন তারা আনন্দ উল্লাস করে। অনুগ্রহ বলি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। আল্লাহ বলেন, যেদিন আমার পক্ষ থেকে অনুগ্রহ পেল সেদিন যেন তারা আনন্দ উল্লাস করে। আর কোন দিন আল্লাহ আনন্দ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে যেদিন রহমত দান করেছি, রহমত প্রেরণ করেছি, রহমত পাঠিয়েছি, সেই দিন তোমরা আনন্দ করো। আল্লাহ আনন্দ করব কিভাবে? আল্লাহ বলেন, ফালইয়াফরাহু, মুজারের সিগা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, আনন্দ করেছো, করবা, এইভাবেই চলতে থাকবে। আজকে আনন্দ করেছো, শুধু তাই না, আমার অনুগ্রহ পেয়েছো, আজকেই শুধুমাত্র আনন্দ করবা তা না, আমার অনুগ্রহ পেয়েছো, আনন্দ করেছো, করবা, করতেই থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বাণী জানানো হলো, বন্ধু হাবিবকে বললেন, কুল, আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জবান মুবারক দিয়ে বিশ্ববাসীকে, জাতিকে জানিয়ে দিতে চাই, মুমিন মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, যেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম নামাজ, আল্লাহ তাআলার হুকুম রোজা, আল্লাহ তাআলার হুকুম, আপনার যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ শরীফ হজ করা যাওয়ার জন্য, যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, আপনি যাকাত দেওয়া লাগবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার হুকুম বন্ধু হাবিব আপনি জানিয়ে দেন। আমার অনুগ্রহ যখন পেয়েছে ওই দিনটাতে যেন তারা আনন্দ উল্লাস করে, ঈদ করে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনুগ্রহ বলতে কি বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমাদের হাত দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটাও তো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমাদেরকে সুন্দর চক্ষু দিয়েছেন, সেটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। সাগর দিয়েছেন, সাগরের মধ্যে জাতীয় মাছ দিয়েছেন, সমুদ্রের মধ্যে মাছ দিয়েছেন, সেটাও তো আমাদের জন্য হালাল করে দিয়েছেন, সেটাও তো আমাদের জন্য অনুগ্রহ। ও আল্লাহর হাবিব, যেদিকেই তাকাই সেদিকেই মালিকের অনুগ্রহ। গরমের সময় গাছের ছায়ার নিচে বসি, যখন গাছে ছায়া দেয়, সেটাও তো আল্লাহ তাআলার অনুগ্রহ। মালিক, তোমার অনুগ্রহ সবকিছু। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবকিছুই তো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলেছেন আনন্দ করার জন্য। ও নবী, জানতে চাই এই অনুগ্রহ কোন একটা জিনিসের প্রতি উল্লেখ করে কি আল্লাহ বলেছেন কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জায়গায় যেই অনুগ্রহের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, যেই দিনে কোরআন দিয়েছেন, ওই কোরআনের অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেদিন তোমাদের মাঝে আমি কোরআন দিলাম, ওই দিন তোমরা আনন্দ উল্লাস করো। আমি তোমাদেরকে অনুগ্রহ করেই আমি কোরআন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, কোরআন দিয়েছেন। রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন তুমি ইজ্জত সম্মানে তুমি আনন্দ করো, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে খুশি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম কোরআন নাজিরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনন্দ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই, ওয়া বিরহমাতিহি, এবং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বুঝাইলেন, রহমত বুঝাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রহমত পাওয়ার পর আনন্দ করব, যেমনি ভাবে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আমাদের জন্য, তেমনি ভাবে যেদিকেই তাকাই সেদিকেই শুধুমাত্র দেখি রহমত আর রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এটার মধ্যে স্পেশালি কোনো রহমত আছে কিনা জানতে চাই। আমরা যেদিকে তাকাই সেদিকে রহমত, সেদিকে বরকত, সেদিকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা শাকসবজি খাই, মহান মালিক এই শাকটাকে আমাদের জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত। আমরা ফসলাদি বলাই বিভিন্ন জাতের, কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই ওয়া বিরহমাতিহি, ওই রহমতটা কোন রহমত? এটা কি স্পেশাল ভাবে কোনো একটা দিককে নির্দেশন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিনা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেছেন, ওই কোরআন কালামুল্লাহ শরীফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে স্পেশাল ভাবে বুঝাইতে চাইলেন। ওয়া বিরহমাতিহি, এটা দুনিয়ার কোন রহমত না, সেটা হচ্ছে আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবায়ে কেরাম, ওই রহমতটা আমি রাসূলকে বোঝানো হয়েছে। আমি রাহমাত, আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদকে যেদিন প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিন আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইফরাহু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইলেন এক বছর আনন্দ করলেই চলবে না, প্রত্যেক বছর ওই আনন্দ করতে হবে। তোমার জীবন যতদিন রয়েছে ততদিন তুমি আনন্দ করতে হবে। কুল বিফাদলিল্লাহ, বন্ধু হাবিব আপনি বলে দিন, অনুগ্রহ করেছি যেদিন, সেই দিনকে স্মরণ করে আনন্দ করার জন্য আমি আল্লাহ যেদিন ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি রহমত পাঠিয়েছি, সেই দিন আনন্দ করার জন্য। ফালইফরাহু, ওই দিন আমি আল্লাহ তাদের জন্য ঈদ আনন্দ হিসাবে ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আনন্দ করব, স্মরণ করব, ওই দিনটাকে স্মরণ করলে কি হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আনন্দ করি, আমরা ঈদ করি, আনন্দ করি, 6 তাকবীরে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে ইবাদত আছে না নাই? আমরা নামাজ পড়তে আসলাম জুমা মুবারকে, এই জুমা মুবারকটা হচ্ছে সাপ্তাহিক একটা ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেটাও আনন্দ। আনন্দ যখন আমরা করব তখন তো ইবাদত হতে হবে। যদি আমরা অন্যায়ভাবে হারাম কাজে লিপ্ত হয়ে আনন্দ করি, সেটা ইবাদত হবে না, গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দ করবা, আমার পক্ষ থেকে রহমত পেয়ে তোমরা আনন্দ করবা। এটা হতে পারে না, ইবাদত হবে না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, সেটাও হচ্ছে ইবাদত, সেটা বেদাত হতে পারে না, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ইবাদত, কেমন ইবাদতের কথা আপনি বলে দিলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, 70 বছর হোক, 80 বছর হোক, 90 বছর হোক, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা কামাইছো, যা অর্জন করছো, ইবাদত করে, বন্দেগী করে, তুমি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রেখে যা ইবাদত করে তুমি বন্দেগী কাটাইছো, যেই নেক আমল তোমার আমলনামায় উঠে গেছে, ওই আমলনামার চাই যদি ওই আমলনামাগুলি এক পাল্লায় দেওয়া হয়, আর ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর সময় যদি আনন্দ করে, উল্লাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন কোন বান্দা ঈদে মিলাদুন নবী, আমার অনুগ্রহ কোরআন দিয়েছি, এই কোরআন পেয়ে যখন আনন্দ করবে, আনন্দ করার সাথে সাথে ওই বান্দার জীবনের সমস্ত অনেক আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঈদে মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর আনন্দ একদিনের আনন্দ, কোরআন দিয়েছি, অনুগ্রহ করেছি, এই অনুগ্রহর একদিনের আনন্দ যদি এক পাল্লায় দেওয়া হয়, খোদা কি কসম, আমার বন্ধু হাবিব আমার নবীজি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বকালের সর্ব ইবাদত তোমার সমস্ত ধন ভান্ডার দিয়ে যদি তুমি এক পাল্লায় রাখো, ঈদে মিলাদুন নবীর আনন্দ যদি এক পাল্লায় রাখো,
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, উল বিফাদলিল্লাহি, আমার অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো, ঈদের আনন্দ করো, উল্লাস করো। কি হবে? কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত ইবাদত এক পাল্লায় দাও আর রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে একদিন আনন্দ করার জন্য যেই নেক আমল তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়েছি, ওই আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল কোরআনের খুশিতে আমরা খুশি উদযাপন করলে, ঈদে মিলাদুন নবীর মাস, নবীজির শুভ আগমনে আনন্দ করলে, ইবাদত করে যেই সওয়াব পেয়েছি, দান খায়রাত করে যেই সওয়াব পেয়েছি, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে যে সওয়াব পেয়েছি, তার চাইতে অসংখ্য অগণিত আল্লাহ আছে। যারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ঈদে মিলাদুন নবী আবার কি, আজকে হয়তো আলোচনাটা শুনলে তারা বলতে পারে কোরআন নাজিল হয়েছে, হুজুররাই তো বলছে মাহে রমজান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহে রমজানে আনন্দ করব, প্রশ্ন আসে, কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী হচ্ছে মাহে রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল হচ্ছে ঈদে মিলাদুন নবী, আর কোরআন নাজিলের মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? এটা তো আর মিথ্যা বলা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনসু মিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অনুগ্রহ করেছেন, কোরআন নাজিল করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সোমবার দিনে কোরআন নাজিল করেছেন। এই জন্য মাহে রমজানেও যদি কোরআনটা নাজিল হয়, আমরা কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে প্রশ্নের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মাধ্যমে আমরা প্রশ্নের জবাব পেয়ে গেলাম। কেমন প্রশ্নের জবাব? রাসূল বললেন, আমি সোমবার দিন কেন রোজা রাখি জানোনি? ওই সোমবার দিন আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মাসটাও যদিও মাহে রমজান হয়, দিনটা কিন্তু সোমবার ছিল। আমাকে মাহে রবিউল আউয়াল মাসে যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন, মাসটা যদিও রবিউল আউয়াল হয়, দিনটা কিন্তু সোমবার ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মিলাদের জন্য, আমার জন্মের জন্য আমি একটা রোজা রাখি এবং কোরআনের আনন্দেও আমি রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদিও মাহে রমজানে কোরআন নাজিল হয়, কিন্তু দিনটা ছিল সোমবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন নাজিল যদিও মাহে রমজানে হয়, মাহে রবিউল আউয়াল মাসে আমি যদি আগমন করি, কিন্তু প্রত্যেক সপ্তাহে মাসে কিন্তু না রাসূল প্রত্যেক সপ্তাহে সোমবারে নিজে রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই পবিত্র মাহে রবিউল আউয়াল থেকে আমরা শিক্ষা নিতে হবে। এখন বলতে পারেন, হুজুর আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওই আয়াতের কারিমার ভিতরে কোনো ঈদ সম্পর্ক, ঈদ শব্দ ব্যবহার করেন নাই, তাহলে ঈদ আমরা কেমনে করে বুঝবো? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঈদ বলেন নাই, আল্লাহ ফারাহুন বলেছেন, ফারহুন বলেছেন, আনন্দের কথা বলেছেন। আর হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঈদ বলেছেন, কোরআনের ভাষায় ঈদ বলা হয় না। এখন বলতে পারেন, হুজুর কোরআনের ভাষায় ঈদ বলা হয় আর হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ফারহুন বলা হয় আর হাদিসের ভাষায় ঈদ বলা হয়, কিন্তু শব্দ দুইটার ব্যাখ্যা কেমনে এক হয়? এটার জন্য একটু আমাদের মধ্যে একটু মতানৈক্য থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যারা আমার সামনে আছেন, যারা মোটামুটি ভালো করে দেখতে পান আমাকে, আপনাদের যে চোখ রয়েছে, চোখ দিয়ে আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই যে আমি ধরলাম, এইটার নাম কি? আমি যে ধরলাম এটার নাম কি? চোখ। আমি যদি বলি চোখ না নয়ন? আমি যদি বলি চোখ, আমি বললাম, আপনি বললেন চোখ, আমি বললাম নয়ন, আপনি বললেন নয়ন, আমি বললাম আঁখি।
দুইটা ঘুরে গেলে একটা তিনটা শব্দ মিলিয়া একই ব্যাখ্যা আসে, কথা বলেন ঠিক কিনা? অনেক বেদাতীরা আবার আপনাদেরকে বলবে হুজুর ওয়াজ করছে, ঈদ তো আর হইছে না, ঈদের আলোচনা এটার ভিতরে আইছে না, তাহলে ঈদ কেমনে খরচ? বলে ঈদ এমনি করি, কোরআনের ভাষায় ফাল্যাফরাহু, আর হাদিসের ভাষায় ঈদ, আর বাংলাতে হচ্ছে আনন্দ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আনন্দ করার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে আনন্দ করতে গেলে ঈদের দিন আমাদের আসলে আমরা মোটামুটি ফিটাচিরা করার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? এখন সেমাই তো মোটামুটি যারা খাইতে পারে না একবার, এরপরও বাকি হলো হে নিয়ে সেমাইয়ের ব্যবস্থা করে, ফুলাবানতে খাওয়াই একটা আনন্দ দেয়। এখন আমরা যে সমাজে আছি, আলোচনা লম্বা করবো না, যেহেতু কালেকশন করতে হবে, এই জন্য এখানে রেখে দিলাম। এই জন্য এই ঈদে মিলাদুন নবী হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমনি ভাবে ইবাদত, রোজা যেমনি ভাবে ইবাদত, আল্লাহর হুকুম আদায় করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহ, আমার অনুগ্রহ পেয়ে আনন্দ করো, ওয়া বিরহমাতিহি, আমার রহমত পেয়ে আনন্দ করো, ফাল্যাফরাহু, আনন্দ করো, ঈদ করো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদেরকে শ্রেষ্ঠ ইবাদতের আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই আমল দরকার আছে না নাই? এই আমল যদি করতে হয় তাহলে রাসূলের মহব্বত অন্তরে থাকা দরকার আছে না নাই? বলে হুজুর জবান দিয়ে আমরা রাসূলের আশিক দাবি করি, এই জন্যই তো আজকে অন্য যারা রাসূলের আশিক নয়, রাসূল বিদ্বেষী লোকেরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে, চাল ডাল দিয়া, ময়দা দিয়া, আটা দিয়া না মজলিস জমাইয়া কয় সকালে রুটি খাইবেন ডায়াবেটিস কমবো, চিনি দিলাম বিকেলে অল্প দিয়া চা খাইবেন, আর না হলে ডায়াবেটিস মুক্ত যেই চিনি আছে এটা পর্যন্ত দিয়া দেওয়ার ফলে আমরা আশিক রাসূল ঠিক আছে যখন দেখি দে 500 বা 1000 টাকার একটা বান্ডিলের বাজার আমারে দিছে, তখন আর আশিক রাসূল মনে হয় না যে দল ওইটুই বালা। আছে না নাই আমাদের মধ্যে? আসেনি? ও আজকে কারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে? আজকে কারা যারা ইসলাম কায়েম করলো, শাহজালাল মুজাররাদিয়া মনি আজকে ওনার মাজারে আক্রমণ করে, তারা কারা? তারাই যারা আপনাদেরকে নিয়ে একটা চা খাওয়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে রাখে এবং বিভিন্ন কথাবার্তা বলে, আপনাদের কাছে মনে হয় অনেক ভালো কথাবার্তা বলতেছে, তারাই কিন্তু আপনাদেরকে এমনিতেই শুধু নেবে না, যখন দেখবো আপনার অভাব আসছে, আপনার নিকটে আসবে, আপনার বাড়িতে আসবে, আইসা আপনাকে খাবার দাবার দিয়ে যাবে, আপনি তখন বলবেন সমাজের আশিক রাসূলগুলা ভালো নাই, আমাদেরকে খাবার দেয় না। যারা আশিক রাসূল না, যারা দুশমনের রাসূল, তারা তো খাবার দেয়, তারা যেহেতু আমারে খাবার দেয় আমি তাদের মহব্বত করবো। এরকম আমাদের সমাজে আছে না নাই? এরকম বাহির হবে। আমি অনুরোধ করে বলবো, আমরা শক্ত হাতেই তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ হচ্ছে আজকে হয়তো শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজারে আক্রমণ হয়েছে, নিমাত্রাসার মাজারে আক্রমণ হবে না, বিশ্বাস কি? নিমাত্রাসার মাজারে আক্রমণ হবে না, বিশ্বাস কি? এই জন্য আমরা ঈমান তান্ত্রিক ভাবে ঈমানকে মজবুত রেখে এই দুশমনের রাসূলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একজন হয়েও দাঁড়াতে পারবো না, সামাজিক ভাবে যদি আমরা দাঁড়াই নিশ্চয়ই আমাদের সমাজ থেকে এইগুলো আমরা দূরীভূত করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এদিকে আমরা যাচ্ছি না, অত আগামী দিন আলোচনা করব। যেহেতু আজকে ঈদে মিলাদুন নবীর কালেকশন করতে হবে, এই বিষয়টি নিয়ে কিছু আমি আলোচনা রাখলাম। আর মাজারের বিষয় নিয়ে কিন্তু আমার উদ্দেশ্য ছিল আজকে কথা বলবো, তো কথা বলার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। কারণ দেখেন, আমরাও মুসলমান হইতাম না যদি ওনারা না আসতো, কথা বলেন ঠিক কিনা? একটা গরু কাটার জন্য যদি এই গরু গোবিন্দ যদি হত্যা করতে পারে, আর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যদি আজান দিয়া গরু গোবিন্দর দালান ভাঙতে পারে, তা আমাদের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হইতো না। ওনারা আমল করছেন, ওনাদের আজানের দবনিতে গরু গোবিন্দর দালান ভেঙে গেছে। তাহলে ওনাদের মাজারে গতকালকে একটা শুনলাম, একজন লোক শাহপুরান মাজার যখন লাঠি মাইরে আইছে, হে ভিডিও করে আইছে যে আমি লাঠি দিয়ে আইছি, দেখ আমি দন্য। সোশ্যাল মিডিয়াতে দেখলাম সে আসার পথে সার যে ফাটা যা লাঠি দিয়েছিল, এই ফাটা আটু পর্যন্ত শেষ, আটু পর্যন্ত। কি? আর আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আমার বন্ধুদের সাথে যুদ্ধ করে।
বন্ধুরা ঘুমিয়ে আছে, সমস্যা নাই তো, আল্লাহ যুদ্ধ করবেন। আল্লাহ সাথে সাথে যুদ্ধ দেখাইয়া দিয়েছেন যে তুই যে ফায়দা লাথি দিছ আবার মিডিয়ায় উঠাইয়া ছাড়ছত যে তোর ফাটা লেগে গেলাম গা। এই জন্য আমরা সতর্ক হব বাবারা, ভাইয়েরা। অনেক সময় আছে হয়তো আমরা লোভে পড়েও বিভিন্ন সময় বাজারের বিরোধী কথা বলি এবং সামাজিক বিরোধী কথা বলি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাজার ভালো, মাজারের ভালো। এখন আপনাদের মসজিদ ভালো, চাইতে দিয়ে আপনাদের রাস্তা এখন গাঞ্জুটি যায়, মদপুর যায়, হেবাকুর যায়, বেশ্যাপাড়ায় যারা যায় হেরাও যায়। এই জন্য কি মসজিদ দিকে কাছে মসজিদ ভাঙবেন না রাস্তা বন্ধ করবেন? রাস্তা না বন্ধ করে মসজিদ ভাঙা ধরছেন, আপনি রাস্তা বন্ধ না করে মাজার ভাঙা ধরছেন। যারা অন্যায় করে তাদেরকে আপনি আঘাত করেন, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে বুঝান। না বুঝিয়ে আপনি মাজারকে আঘাত করবেন, মসজিদের পাশে দিয়ে রাস্তা হওয়ার কারণে আপনি মসজিদকে আঘাত করবেন, রাস্তাকে দোষারোপ দিবেন না। যে রাস্তা দিয়ে হাইটে তারা যায় ওই রাস্তাকে ব্লক করে দেন, ওই রাস্তা বন্ধ করে দেন। আপনি মসজিদে আক্রমণ করার সুযোগ নাই। সেটা আমরা আশিক রাসূল যারা আছি, আমরা যারা ওলি আল্লাহকে মহব্বত করি, ওই জায়গায় জিয়ারত গেলে তৃপ্তি আসে, মনে তৃপ্তি পাই, এখানে জিয়ারত করি। আমরা তো এমন না যে এখানে সেজদা করি। প্রত্যেকটা মাজারের দেওয়ালে দেওয়ালে লেখা আছে স্পষ্ট ভাষায় সেজদা করা নিষেধ। নিষেধ লেখা আছে। তাহলে তো মাজার কর্তৃপক্ষ তো কেন অপরাধ করে না যে তোমরা সেজদা করো? কেউ যদি মূর্খতার পরিচয় দিয়ে সেজদা করে, তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আপনি মাজারকে আঘাত করবেন, সেটা হতে পারে না। এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো। যেহেতু আমাদের গ্রামেও আল্লাহর ওলি নিমাত্রা রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, ওনার উপর আক্রমণ যখন হবো তখন আমরা যারা আশিক রাসূল আছি, ওলি আল্লাহ ভক্ত আছে, আমাদেরও তো কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেহেতু আপনাদের সমাজের ইমাম এবং আমার মেহমান, বিশে কলতা আমিও আবার বলতে পারবো না। ইমান তাত্ত্বিকভাবে যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকু বলার চেষ্টা করি। সামাজিকভাবে যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং আমাকেও ডাকবেন, আমিও তো হাজির থাকবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি একলা কথা বলি আর যদি হন না হুজুরে ফাইট করুক আর যে বাংসে হে ফাইট করুক, তাহলে আল্লাহ দিলে আমি সিলেট জানুকে লাগবো পরের দিন, ঠিক নেই? এই জন্য সবাই ঐক্যবদ্ধ হইয়া ধরতে হবে, ধরলে দেখবেন সোজা। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঈদে মিলাদুন নবীর ফজিলত আমরা শুনেছি, ঈদে মিলাদুন নবীর খেদমত সম্পর্কে আমরা শুনেছি। আমরা জশ্ন জুলুস সহ আমরা আনন্দ করার জন্য মসজিদে একটা মিলাদ মাহফিল করব। মিলাদ মাহফিল কেন করব? দেখেন, জুমাবারে যখন একটা জিলাপি যদি কোনো বাচ্চার হাতে দেওয়া হয়, সে খুব আনন্দ পায়। মসজিদে গেছি জিলাপি পাইছি। কোন জায়গায় গেছে? মসজিদে গেছি, একটা জিলাপি পাইছি। যখন মিলাদুন নবীর সময় সবাই আসবে, আপনি আমার টাকায়, অর্থের টাকা দিয়ে যখন তাবারুকের ব্যবস্থা আমরা করব, এই শিশু সন্তানরা মসজিদে আসবে, আনন্দ পাবে। বলে কেন আজকে এই খাবারটা আমাদেরকে দিল? বলে আজকে নবীজির শুভ আগমনের দিন, এই জন্য আজকে মসজিদে তাবারুক দিছে, সিন্নি দিছে, মিলাদ হইছে। আপনি আমি একদিন থাকবো না, ওই সন্তানরা বলবে আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই একদিন এইভাবেই প্রত্যেক মাসে ঈদে মিলাদুন নবীর মাসে আসলেই ঈদে মিলাদুন নবীর দিনে মিলাদ মাহফিল করতো, তাবারুকের আয়োজন করতো। আমরাও বেদাতি যারা আছে তাদের পক্ষে না গিয়ে আশিক রাসূলের পক্ষে আমরা থাকতে হবে, দুশমনের রাসূলের পক্ষে আমরা যাব না। যেহেতু আমরা দেখেছি আমরা বাপ চাচা ঈদে মিলাদুন নবীর সময় মিলাদ মাহফিলের আয়োজন করছে। আজকে বাবা নাই, আজকে চাচা নাই, আজকে দাদা নাই, আজকে আমরা হয়তো দাদার বয়সী হয়েছি, বাবার বয়সী হয়েছি, আজকে আমরা ওই বাবার মতো দাদার মতো আমরাও মিলাদ মাহফিলের আয়োজন করি। তখন আপনি আমি কবরে থাকবো। এই বাস্তবায়ন করে যাওয়ার জন্য, এই রেওয়াজ রেখে যাওয়ার জন্য আপনি আমি কবরে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের ফজিলত আপনি আমার কবরে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কে আছি? সর্বপ্রথম আমি বেশি বলবো না, যেহেতু দেশের অবস্থান ভালো না, আর্থিক সমস্যায় সকলেই জর্জরিত। আমি বেশি টাকা বলবো না, 1000 টাকাই নিম্ন স্তরে, যে আমি রাসূলের মহব্বতে আমার সন্তান